আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমি আপনাদের করা বেশ কিছু প্রশ্নের উত্তর দিব। আমাদের কমেন্ট সেকশন থেকে গ্রুপ থেকে নিয়েছি। এই প্রশ্নের উত্তরগুলো আপনার জন্য জানা খুবই জরুরি হতে পারে। সো কি সেই প্রশ্ন এবং কি সেই উত্তর? সবই হয় কি যে বিভিন্ন রিজিউম বা সিভি বা অনলাইন ডকুমেন্টসে আমাদের ডিজিটাল সাইন দরকার হয়। তো সেটা আমরা কিভাবে করব? আমাদের যে হ্যান্ড রাইটিং বা আমাদের নিজস্ব যে সিগনেচার সেটা আমরা চাইলে সেখানে আমরা সেট করে দিতে পারি। তো সেটা কিভাবে করব? প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের একটা পেপারে আমাদের সাইন দিতে হবে। তো এটা দেওয়ার পর ছবিটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিব, অবশ্যই সাদা কালো করে নিতে হবে। অবশ্যই করে নিয়ে আপনার এই ছবিটাকে কিছুটা আপনি ক্রপ করে দেন। ক্রপ করে দিলে আপনাকে যেটা করতে হবে, এরপরে যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভারে চলে যেতে হবে। যেমন রয়েছে আপনার রিমুভ বিজি অনেক বেশি পপুলার, তারপর আছে আপনার এআই ইজ, এটা দিয়ে আবার এইচডিতে রিমুভ করা যায়। তো আমরা ধরেন রিমুভ বিজিতে আসলাম, এখানে এসে আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো। তারপর এটা আমরা সেভ করবো। আমরা যত ডকুমেন্টসে ইউজ করবো তখন এই পিএনজিটা অ্যাড করে দিব। যেমন বিভিন্ন পিডিএফ এডিটর আছে, ক্যানভা খুব জনপ্রিয়। এখানে আপনার ফাইলটা নিয়ে আসুন। নর্মালি আমরা এইভাবে সাইন দিয়ে থাকি, তাই তো? এভাবে কিন্তু ভালো আসে না। সো এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এখানে আপনার যেখানে সাইন বসানো দরকার, জাস্ট প্রত্যেকটা পিডিএফ এডিটরই দেখবেন যে ফাইল ইম্পোর্ট করার অপশন রয়েছে। এখানে আমরা আপলোড সেকশনে গেলাম, গিয়ে আমরা আমাদের গ্যালারি থেকে আমাদের পিএনজি যেটা আছে, যেটা আমরা একটু আগে তৈরি করলাম, এটা আমরা অ্যাড করে দিতে পারি। তো এইভাবে আপনার নিজস্ব সাইন কিন্তু আপনি খুব ইজিলি আপনার ডকুমেন্টসে অ্যাড করতে পারেন। অনেক সময় হয় আপনার একটা ভিডিও দেখছেন ফেসবুকে, কথার সাথে একটা মিউজিক চলছে, আপনি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুঁজে বের করতে চাচ্ছেন, আপনি ব্যবহার করবেন। তো এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? অনেকে হয়তো আমরা এই ব্যাপারটা জানেন। এটা আমরা ইউটিউব দিয়ে করতে পারি। এখানে ভয়েস সার্চ করার যে অপশনটা রয়েছে, এখানে গিয়ে সং সেকশনে চলে যান। তুমি এমন কিছু আশা করবে না যেটা তোমার নাগালের বাইরে, তোমার নাগালের বাইরে যেটা। অন্য একটা ডিভাইসে আমি শোনালাম এটা, তারপর চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি আরেকটা ডিভাইসে ওই অডিওটা প্লে করে এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে বের করতে পারেন। হয়তো আপনি কোনো একটা সময় শুনেছেন কিন্তু গানের লিরিকটা আপনার মনে পড়ছে না, যার জন্য হয়তো আপনি সার্চ করে ইউটিউবে খুঁজে বের করতে পারছেন না। আপনি চাইলে কিন্তু গুনগুন করে গিয়ে ওই গানটাকে খুঁজে বের করতে পারেন। একজন বলেছেন ফটো এক্সপ্যান্ড করার সবচেয়ে বেস্ট এআই টুল কোনটা, যেখানে আমরা কোয়ালিটি ঠিক রেখে আমাদের ফটো এক্সপ্যান্ড করতে পারবো। সো সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আমাদেরকে চলে আসতে হবে হাইপিক অ্যাপটিতে। হাইপিকে এই প্রবলেমটা ছিল, এখন আর নেই। আপনার ফটো অ্যাড করার পর অ্যাডজাস্টে চলে আসুন, তারপর ক্রপে যান, এআই এক্সপ্যান্ড এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে চেঞ্জ অ্যাসপেক্ট রেশিও এটা চেঞ্জ করে দিতে পারেন, বিভিন্ন রেশিও নিতে পারেন। দেন আমরা এটা রাখছি। এরপর এখানে কিছু প্রম্পট জুড়ে দিতে পারেন, আপনি কী ধরনের আউটপুট চান। আমরা এই দিকটাতে পজিশন করে এই দিকটাতে যদি আমি কিছু প্রম্পট দেই, যেমন মাউন্টেন, দেন সিনেমাটিক, এরকম কিছু প্রম্পট দিয়ে আমরা এটা জেনারেট করতে পারি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের রেজাল্ট। এভাবে আপনি চাইলে আপনার ফটোকে এক্সপ্যান্ড করতে পারবেন এভাবে। আর এর জন্য কিন্তু হাইপিকের এই টুলটা সবচেয়ে পাওয়ারফুল আমার দেখা। অনেক সময় হয় না যে আপনার কাছে কেউ একজন আসতে চাচ্ছে, সে আপনাকে ভয়েস দিচ্ছে, আপনি তাকে বলছেন যে এদিকে আসো, ওই নাম্বার রোডে আসো। মানে এত কিছু কিন্তু এখন করার কোনো দরকার নাই। যে আপনি একটা জায়গায় আছেন, আপনার বন্ধু বা কেউ একজনকে আপনি বলছেন, অ্যাড্রেস দিচ্ছেন, সে চিনতে পারছে না। তো ওই সময় আমরা যেটা করতে পারি, সরাসরি আমরা আমাদের গুগল ম্যাপের লোকেশনটা সরাসরি তার কাছে শেয়ার করতে পারি, তাহলে সে খুব সহজে আপনার কাছে পৌঁছে যেতে পারে। গুগল ম্যাপ অ্যাপটি ওপেন করে প্রোফাইল থেকে লোকেশন শেয়ারিংয়ে যান। তারপর এখান থেকে সরাসরি আপনার যে কন্ট্যাক্ট লিস্টে যারা আছে নাম্বার সেভ করা, তাদেরকে SMS আকারে পাঠাতে পারবেন। জাস্ট এখানে এসে এই লিঙ্কটা এখান থেকে কপি করে ফেলুন। কপি করে আপনি মেসেঞ্জারে তাকে পাঠিয়ে দিতে পারেন। সে ক্লিক করলে তাকে মানে গুগল ম্যাপ দেখিয়ে দিবে যে কোথা দিয়ে আসতে হবে, কিভাবে কোন রাস্তা দিয়ে আসতে হবে।